সেটা দিলে হতো। আর আমি দেখলাম যে আমরা এতগুলো রয়েছি, কী করবো, এটা আর কদিন বাজার খেতে পারবে না, তুমি আমাকে বের করে দিতে নিয়ে আসতে পারতো আলাদা করে। ঠিক আছে। সাদৃষ্টি নিদ্রা স্বয়ং অলঙ্কৃতা ও শুদ্ধ পরিচ্ছদে ভূষিতা সম্মানযুত উপলেপন দ্বারা গৃহোপকরণে শুদ্ধি সম্পাদন গৃহমণ্ডল সুগন্ধীকরণ প্রতি অনুকূল নানাবিধ ইচ্ছা বিনয় দম সত্য প্রীতিজনক বাক্য এবং প্রেমেরা যথোচিতভাবে প্রতিসেবা করে যথারামে সন্তুষ্টা অনুদ্ধা নিপুণা ধর্মজ্ঞা প্রিয়া সত্যবাদিনী সাবধানা সাবধানা ও স্নেহযুক্ত মহাপাতক শূন্য প্রতিভজনা ইয়া প্রতি হরিভাবে না ভজের শ্রীব তৎপরা ভজ্যাত্মনা হরের লোকে প্রত্যাশ্রীব মদ যে নারী লক্ষ্মীর ন্যায় প্রতিপরায়ণা হয়ে হরিভক্ত বুদ্ধিতে প্রতিসেবা করে সে সর্বদ হরিপরায়ণ প্রতি সহিত বৈকুণ্ঠ সুখলাভ। প্রতি হরিপরায়ণ হতে হবে, তাহলে প্রতি সহিত প্রতি হরিপরায়ণ স্ত্রী ভগবত লোক লাভ করে। নীতি শঙ্কর জাতি না তৎকুল কিতাব হবে অচৌরা নাম অপাপনা অন্তর্যান্তে দোষায় অচৌর এবং নিষ্পাপ অন্তর্য অন্তর্য হলেই চোর দোষ থাকে বা চোর প্রায় হয়। অন্তর্জরা চৌর্য বৃত্তি করে আবার অন্তর্জরা এই জন্যে চৌর্যবৃত্তি স্বাভাবিক পাবে নাকি? হ্যাঁ স্বাভাবিক। কেন? হ্যাঁ অন্তর্জরা চোর হয়, চৌর্যবৃত্তিটাতে স্বাভাবিক চুরি করে নিচু করে ওই জন্য যত সব কর্ম সংস্থানে সবগুলো সব চোরগুলো সব এবং অন্তেবসায়ী চণ্ডাল প্রভৃতি স্ব কুল পরম্পরা প্রাপ্তবৃত্তি হয়ে যায়। প্রায় স্বভাববিহিত নিদান ধর্ম যুগে যুগে বেদদিগ্ স্মৃত রাজন হেরাজন বেদগণ যুগে যুগে স্বভাববিহিত ধর্মকেই ইহলোকে পরলোকে মঙ্গলজনক বলে থাকে। প্রত্যেকের স্বভাব অনুযায়ী তারা ধর্ম আচরণ করে।
বিদ্যা স্বভাবকৃতয়া বর্তমান সকর্ম হিত্বা স্বভাবজং কর্ম শনৈ নির্গুণতামিয়াত। স্বভাবকৃত বৃত্তির সহিত বর্তমান অধর্মচারী ধীরে ধীরে আপনার স্বভাব বজায় কর্ম পরিত্যাগ করব, নিষ্কাম প্রাপ্ত এটা স্বভাবজ যেই কুলে জন্ম হয় এই কুলজ স্বভাব স্বাভাবিক থাকে, এটা পরিত্যাগ করে নিষ্কাম হয়ে ভগবত উপাসনা করে ওরা চলে যায়। উপ্যমান মহু ক্ষেত্রম স্বয়ং নির্বীর্যতা নিয়া ন কল্পতে পুনঃ উক্তৈ সূত্রৈ উত্তম বিবঞ্চনস্য এবং কামা স্বয়ং চিত্ত কামানাম অতিশেবয়া বিরজ্যেত যথা রাগ অগ্নিবৎ কামবিন্দু। এ রাজন বারবার নির্বাপনে ক্ষেত্র যেমন নির্বীর্য হয়ে পুনরায় শস্যোৎপাদন সমাপ্ত হয়, কদাচিৎ উক্তবি নষ্ট হয়, ঘৃতবিন্দুর দ্বারা অগ্নি নির্বাপিত না হয়ে কেবল বর্জিত হয়। সেই রকম সামর্থ্য একটু যদি সেই ঘৃত প্রচুর ঘৃত ঢেলে দেয় যেন অগ্নি নিভে যায়। যারা যেমন প্রজাতিটার পুত্রের যৌবন নিয়ে দীর্ঘকাল ভোগ করার অবস্থা নির্বাপিত হয়ে গেছে, অধিকে অতিশয় কাম ভোগের দ্বারা যোগ্যতা থাকে, একটা 1000 লক্ষ বছর জীবন থাকে, তাদের পক্ষে সম্ভব। আর কলিযুগের যদি সেটা করে অল্প দিন পরে মরে যায়, নানা ব্যাধিতে একদম। সেই যুগের জন্যে যেমন বিন্দু বিন্দু ঘি দিলে জ্বলতেই থাকে, এক কলসি ঘি ঢেলে দিলে বেরিয়ে যাবে, অগ্নি নিয়ে যাবে। বিষয় জ্বালানো লক্ষণং প্রত্যয় পুংসো বর্ণাভিব্যঞ্জক যদ অন্যত্রাপি দৃশ্যেত তত্রৈব নির্দিশেত। বলছেন যশ্বর লক্ষণ প্রত্যয় পুংস পুরুষের বর্ণ অভিব্যঞ্জক অর্থাৎ বর্ণ প্রকাশ যেসব গুণের কথা সব বলা হল, যত অন্যত্রাপি দৃশ্য সব বর্ণান্তরে দেখা যায়, অর্থাৎ ব্রাহ্মণের গুণ শূদ্রে দেখা যায়, শূদ্রের গুণ ব্রাহ্মণে দেখা যায়, ট্রেনেই বিনির্দিষ্ট, তাকে সেই বলে নির্দিষ্ট। অর্থাৎ এই ব্রাহ্মণকে শূদ্র রূপে নির্দেশ করবে, সেই শূদ্রকে ব্রাহ্মণ রূপে নির্দেশ করবে। নারদ বাস ব্রাহ্মণের যে কাজগুলো যজন যজন দান প্রতিজ্ঞ এইসব কাজগুলো যদি করছে অথবা শূদ্রের মতো জীবনযাপন করছে, তাকে কি বলা? সেটা তো না, ওটা যজন যজন দেখা যাবে না, বৃত্তি দেখতে হবে। শুদ্ধবাদটা যদি আচরণ হয়, স্বভাব হয়, শুদ্ধই হবে। শুদ্ধকে শিখিয়ে দিলে এখন সব করবে। কাজ করাটা তো অভ্যাস করতে পারলে সকল করতে পারবে, স্বভাবটা তা হবে না। স্বভাব গোড়া থেকেই তার সৃষ্টি হয়, ব্রাহ্মণ স্বভাব তার গোড়া থেকেই থাকে। ব্রাহ্মণ শব্দ দেখে নকল করা যাবে না, সেটা তার পূর্ব স্বভাব থেকে আসবে।
জন্য তাকে পরীক্ষা করে দেখতে হয়, তার স্বভাব ঠিক গ্রহণ করতে পারছে। অতএব সেই জন্যে তখন তাকে সেই বলে নির্দেশ করে। বলছেন যে জাতিরত্ব মহা মনুষ্যত্ব মহা জিজ্ঞাসা করছেন নৌস মহারাজ যুধিষ্ঠির মহারাজ, জাতি কাকে বলে? তখন তিনি বললেন জাতিরত্ব মহাশয় মনুষ্যত্ব মহা, মনুষ্যত্বটাই জাতি। শঙ্করা সর্ববর্ণনা দুষ্পরিস্থিতি নেই, সর্ববর্ণে সাংকর্য আছে, কেন জন্মটা গোপনে হয়, প্রকাশে সকলের সামনে হয় না। কার উদ্দেশ্যে জন্ম হয়েছে এটা জানবে কি করে? গোপনে কার সঙ্গে, কোন পুরুষের সঙ্গে কোন স্ত্রী মিলেছে এটা কিছু ধরা যাবে না। কিন্তু সেই ছেলেগুলি ঠিক সেই রকম স্বভাব দেখলে বুঝে যাবে যে এ তো ব্রাহ্মণের উদ্দেশ্য নয়, স্বভাব দেখে বুঝে যাবে। স্বভাব তার পিতৃ স্বভাব পাবে, যার উদ্দেশ্যে জন্ম হয়েছে ওর স্বভাব পাবে। অতএব সেই জন্যে জন্ম অনুযায়ী বুঝে যাবে যে এই স্বভাবে এই জন্য সর্ববর্ণে সাংকর্য আছে, পরীক্ষা করা যায় না। সর্ববর্ণে স্ত্রী সর্ববর্ণে পুরুষের গর্ভাধান করে, অতএব কে বুঝবে কার উদ্দেশ্য হয়েছে? কিন্তু স্বভাব দেখে বোঝা যাবে যে কিরকম। ब्रह्मचारी गुरुकुले वसम दंत गुरु आचरण दासवद नीच गुरु सुदृढ़ संगीत। आगे जो ब्रह्मचारीरा दुर्गे गিয়ে অধ্যয়ন আদি করতো সেইটা কিভাবে হতো সেইটাই বলছেন এখানে। জিতেন্দ্রিয় নত এবং গুরুকে শ্রদ্ধাযুক্ত ब्रह्मचारी दासवद गुरुर हित आचरण पूर्व गुरुकुले बास सायं प्रातः उपासित दुर्वर्ग अग्नर्पमान सन्धे उभेच যতবা যখন ব্রহ্মস্নান গায়ত্রী জপ করে সন্ধ্যা ও প্রাতঃকাল সময় তো চিত্তে মগ্ন হয় অগ্নিহোত্র করবে এবং অগ্নি সূর্য পুরুষোত্তম বিষ্ণু উপাসনা ছন্দাংশ অধিয়ত গুরু রাহুতস্কে সুযন্ত্রিত উপক্রম অবসানে চরণ শ্রেষ্ঠা। বেদ অধ্যয়নের জন্য গুরু যখন আহ্বান করবে সুযন্ত্রিত হয়ে উপক্রম আরম্ভে প্রণাম করবে, অবসানে প্রণাম করবে, চরণে মস্তক দিয়ে মস্তক দ্বারা গুরুচরণে প্রণাম করবে। মেঘলা অর্জুন বাসাংশী জটাদণ্ড কমল বিভ্রিয়াদ উপবিতঞ্চ ধর্ম পানি যথোবিত কুশস্থ হয়ে যথাবিহিত মেখলা মৃগচর্ম বসন জটা দণ্ড কমণ্ডল উপবিদ ধারণ করবে। সায়ং প্রাপ্ত স্তরে ভক্ষ গুরবে ত্বং নিবিড়য়তে ভুঞ্জিতা যদ্দনুজ্ঞাত নচেন উপবাসিত করছে। সায়ংকালে প্রাতঃকালে ভিক্ষা করে ভিক্ষাবদ্ধ বস্তুগুলিকে সমর্পণ করে, আদেশ হলে খাবে, নজলে খাবে না।
সুশীল মিত্রভোগ দক্ষ শ্রদ্ধাধান জিতেন্দ্রিয়া যাবদর্শ ব্যবহারে স্ত্রী সৃষ্টি নির্জিতেশ। বলছেন সুশীল মিত্রহারী অনলস দুর্বাক্য বিশ্বস্ত জিতেন্দ্রিয় হয় স্ত্রী ও স্ত্রৈগণের সহিত যাবৎ প্রয়োজন ব্যবহার করে, তার বেশি ব্যবহার করবে না। বর্জয়ের প্রমোদাগাথা গৃহস্থ বৃহদ্ব্রত ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরঞ্চ আপনি জ্যোতির্ময়। অগৃহস্থ ব্রহ্মচারী স্ত্রীদিগের সহিত কথোপকথন পরিত্যাগ করবে, যেহেতু বলশালী ইন্দ্রিয়গণ সংযত চিত্ত জ্যোতিগণেরও মন হরণ করে। কেশ প্রসাধন মর্দন স্নাপন অভ্যঞ্জনাদিকম গুরু স্ত্রীভি যুবতীভি কারেন নাত্মনো যুবা। গুরুগৃহে বাস করতে থাকে, সেই সময় গুরুপত্নী কিংবা অন্য কোনো স্ত্রীর দ্বারা ব্রহ্মচারী কেশ প্রসাধন কিংবা অঙ্গ প্রসাধন হিসাবে পুত্র বাৎসল্য। বলছেন যুবক ব্রহ্মচারী যুবতী গুরুপত্নীর দ্বারা কেশ প্রসাধন গাত্রমর্দন স্নান তৈলম বৃক্ষণাদি কার্য করাবে না। নন্দিনী প্রমদা নাম ঘৃতকুম্ভ সমপুমান সুতামপি রহজহাত অন্নদা যাবদর্থ কি। তা বলছেন যে অগ্নিস্বরূপ হচ্ছে স্ত্রী, ঘৃতকুম্ভ হচ্ছে পুরুষ। অতএব সুতরাং স্ত্রী এবং কন্যা সহিত নিজ কন্যা সহিত নির্জনে অবস্থান করবে না। অনির্জন স্থানে অন্য সময়ে যাবৎ প্রয়োজন স্ত্রীর সঙ্গে কথাবার্তা করতে হবে, কথাবার্তা বলবে না। কল্পৈক্য আত্মনা যাবৎ আভাস মৃদমীশ্বর দ্বৈতম তাপন্ন বিরমে তাকে হাস্য বিপর্য। যে পর্যন্ত না জীব স্বরূপ সাক্ষাৎকার দ্বারা দেহ ইন্দ্রিয়াদি আভাস মাত্র নিশ্চয় করে স্বতন্ত্র না হয়, যে পর্যন্ত আত্মসাক্ষাৎকার হবে তখন দেহ ইন্দ্রিয়াদি আভাস মাত্র থাকে, তার কোনো কাজ থাকবে না। সেই তখন পর্যন্ত তাবৎ দ্বৈতবোধ আমি আমার, আমি পুরুষ অন্য স্ত্রী এই প্রকার যে ভেদ বুদ্ধি বন্ধ হবে না। সুতরাং তার থেকে পুরুষে বুদ্ধি বিপর্য হয়ে যায়। অতএব সাবধান থাকে। এতৎ সর্বং গৃহস্থ সমানতম যথের গুরুবৃত্তি বিকল্পে না গৃহস্থ অষ্টগামী না। এই সমস্ত কথিত যে সব ধর্ম গৃহস্থ এবং সন্ন্যাসী ব্যক্তির পালনীয়, কিন্তু গৃহস্থ ঋতুগামী স্ত্রীকে ঋতুগামী গুরুবৃত্তি বিকল্পেও ঋতু প্রবাসী গৃহস্থে গুরুবৃত্তি বিকল্পে ওটা ঋতুগামী, এছাড়া ব্রহ্মচারী থাকে। অঞ্জনা ব্যঞ্জনন মর্দন স্ত্রব অবলেখ আমিষং মধু স্বগ্রন্থ লেপালঙ্কারং ত্যজেয়ুর্যে বৃহন্মত যারা সারা জীবন ব্রহ্মচারী
হয়ে গৃহে গৃহে বাস করছে। সেই ব্রহ্মচারী অঞ্জন ত্যাগ করবে, তৈললেপন গাত্রমর্দন সম্বাহন, গাত্র সম্বাহন ত্যাগ করবে। স্ত্রী চিত্রকর্ম অর্থাৎ ছবি আঁকা, স্ত্রীলোকের ছবি আঁকা, এইসব ত্যাগ করবে। আমিষ, মদ্য, মাল্য, গন্ধ, লেপন ও অলঙ্কার পরিত্যাগ করবে। উষিত্রই বা গুরুকুলে দ্বিজ অধীত্যা ববুধ্যাচ। ছেলেদের অলংকার কি আছে? অলংকার যে নিষেধ করেছে, তো ছেলেদের কি অলংকার আছে? ছেলের অলঙ্কার পড়তো নাই, আমি পড়েছেন গলায় পড়তো, এখনো পরে গলায় হার পরে, হাতে বালা পরে, কানে কুণ্ডল পরে। আর অন্য গলায় হার পরে, কানে পড়ছে, হাতে আংটি পড়বে, হাতে আংটি থাকলে আবার বালা পড়ছে তো এখন, বালা পড়তে যায়। এক হাতে বালা পড়ছে। এক হাতে বালা পরা তো একদিন বললেন না যে বালা পরতে পারে, বিধান আছে। নষ্টি ব্রহ্মচারী আগে তো রাজারা তো গলায় হারাতে পড়তো, হাতে অনন্ত থাকতো, বালা থাকতো, আংটিয়াতে থাকতো, এসব তো থাকতো। কুণ্ডল, কর্ণে কুণ্ডল থাকতো। কৃষ্ণের কর্ণে কুণ্ডল আছে না, মকর কুণ্ডল। আমাদের তুলসী মালাগুলোই হার পরে। এখন আর কেউ পালন করতে পারবে না, যা বলা আছে এখানে। হ্যাঁ, সোনা আছে, রূপা আছে, তামা উষিত্রা নেই, লোহা নেই। এবং গুরুকুলে দ্বিজ অধীত্য অবুদ্ধ তৈষাঙ্গ পরিষদম যাবদত্ত বিধামনা। দ্বিজ পূর্বক্তনে অনুসারে গুরুকুলে বাস করে সরঙ্গ উপনিষদ সহিত বেদত্রয় যথাশক্তি অধিকার অনুসারে অধ্যয়ন করে বিচার করে সমর্থ হলে দত্ত্বা বরম অনুজ্ঞাত গুরু কামং যদীশ্বর গৃহং বরং বা প্রদিশের প্রব্রজের তত্ত্বা বসে। যদি বরম অনুজ্ঞাত বিদ্যার্থ সমাপ্ত হলে গুরুর আদেশ নিয়ে যদি সে ঈশ্বর সমর্থ হয়, তাহলে সে গুরু গৃহে বাস করতে পারে। না হয় গুরু আদেশ সমাবর্তন করে গৃহে গিয়ে বিবাহ করতে পারে, কিংবা ব্রহ্মচারী নৈষ্ঠী ব্রহ্মচারী বনে প্রবেশ করতে পারে, কিংবা সন্ন্যাসী হতে পারে, বা গুরুর গৃহেই বাস করতে পারে। অগ্নৌ দুরাম্ব আত্মনি চ সর্বভূতেষু অধক্ষজম ভূতৈ স্বধাম ভিপস্যে অপ্রদিষ্টা প্রতিষ্ঠা। গুরু আত্মবান সকল আশ্রমেই অগ্নি গুরু আত্মা ও আপনার আশ্রয় জীবনের সহিত সর্বভূতে নিয়ন্ত্রণ রূপে ভগবান অতীন্দ্রিয় বিষ্ণুকে প্রবিষ্টের ন্যায় দর্শন করুন। সর্বভূতেতে সেই ভগবান শিবহরি প্রতিষ্ঠা আছে। আগে গুরু গৃহে বাস করেছিল কুটঙ্ক, গুরু অত্যন্ত স্নেহভাগী ছিল, খুব সেবা করত। ওটাই ঘর যাওয়ার কথা কোনো বলেনি, আর সমাবর্তন করে সেও বলেনি। একদিন কাঠ আনতে গেছে, মনেতে জটা জড়ে গেছে, মজা খেয়েছে, জটটা ছিঁড়ে গিয়ে ওই চাকসতে খেয়েছে, সাদা হয়ে চুল পেকে গেছে। ওই চিৎকার কাঁদতে গিয়ে আমি বৃদ্ধ হয়ে গেলাম, এখনো সংসারে গেলাম না, এখন সংসার করলাম না। হ্যাঁ, এই কাঁদতে আরম্ভ করে
কেন ব্রহ্মচারী তো মুখ দেখা নিষেধ, হ্যাঁ, আয়নায় কখন দেখেনি মুখটা, জলেও দেখেন। জলেও দেখেন। সেগুলো তো আগে চুল পেকে গেছে, সে দেখেইনি। আর দেখে চুল পেয়ে গেছে, তাহলে আমি বুড়ো হয়ে গেলাম, এখনো পর্যন্ত আমার সংসার হলো না। দাড়িগুলো তো বড় হয়েছিল, এই কাঁদতে দাড়িগুলো তো লাগে। দেখতে পাত। তখন গুরু বলছি, আচ্ছা দেখো বাবা, তোমার সেবাতে স্নেহে আমি তোমায় কিছু বলি, ঠিক আছে তুমি সমাবর্তন করো। শেষকালে সমাবর্তন করে নিজের কন্যাকেই বিবাহ দিই। অগ্নৌ গুরাম বাত্মানি চ সর্বভূতেষু অদক্ষজ ভূতেই স্বধাম বিপশ্যে। তো বিশ্ব ভগবানের অগ্নি, গুরু এবং আত্মা সর্বভূতেতে দর্শন করবে। সর্বাশ্রমী অগ্নিগুরু আত্মা আপনার জীবনের সই সর্বভূতে নিয়ন্ত্রণে ভগবানটা দেখবে। বিষ্ণু সর্বভূতেতে প্রবিষ্ট হয়ে রয়েছে, তাকে দর্শন করে। এবং বিদ ব্রহ্মচারী বানপ্রস্থ জ্যোতির্গিরি চরণ বিদিত বিজ্ঞান কর্মব্রহ্ম অধিগচ্ছ। এই প্রকার আচারযুক্ত সর্বত্র ভগবদ্ধর্মী ব্রহ্মচারী বানপ্রস্থ জ্যোতির্গিরি বিজ্ঞ জ্ঞান, বিজ্ঞ মানে ভগবানকে জেনে জ্ঞান হয়ে পরব্রহ্মকে প্রাপ্ত হয়ে থাকে। আর এই সবগুলির কারণ হচ্ছে পরব্রহ্ম প্রাপ্তি। যে বিধানে চিত্তকে শুদ্ধ করা যায়, উন্নত করা যায়, হ্যাঁ জ্ঞানবান করা যায়, সেই পদ্ধতি হচ্ছে গুরু গৃহে আশ্রয় ইত্যাদি। ব্রহ্মচর্য পালন, আচার পালন, সিদ্ধাচার পালন, এইগুলো কিছু লোকপ্রতিষ্ঠা এবং কিছু এখানে সম্পদ সম্মান, এগুলো কোনো ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে কেবল ভগবত প্রাপ্তি, ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবত অনুভব। এগুলো শুদ্ধ চিত্ত শুদ্ধ না হওয়া পর্যন্ত কখনো হবে না। চিত্ত শুদ্ধ হতে গেলে সংযম হতে হবে। এই যে ব্রহ্মচারী শব্দটা, ব্রহ্মং চলতি ইতি ব্রহ্মচারী, কেবল সংযম পালনটা ব্রহ্মচারী নয়। তো যা পশু পক্ষীর মধ্যেও সংযম পালন করা না হয়, তারা ব্রহ্মচারী নাকি? ব্রহ্মচারী নাই। ব্রহ্মচারী ব্রহ্মকে বিচরণ করতে হবে, তা ভগবত অনুসরণ করতে হবে। ভগবত অনুসরণ করতে গেলে সংযম না হলে ভগবত অনুসরণ হবে। মনটা ইন্দ্রিয়ে পড়ে থাকে, ইন্দ্রিয়ে দুর্বলতা যদি থাকে, মনটা ইন্দ্রিয়ে থাকে। বাইরে সন্ন্যাসী ব্রহ্মচারী সাজিলে কি হবে? চিত্তটা তো ভগবানে থাকতে হবে। নিরন্তর ভগবত মিশ্রণ, ভগবান সর্বদা ভগবত নাম স্মরণ, ভগবত ভজন, এটা সর্বদা চলতে থাকে। কিন্তু স্ত্রীতেও চিত্ত থাকে, বিশেষ করে অবৈধ মনটা এখানে পড়ে থাকে, কিছুতে মনকে নিয়ে আসতে পারবে। সেই জন্যে ব্রহ্মচারী সংযত হতে মানব প্রস্পর্শ বখ্যামি নিজ নিজ নিয়মান মুনি সম্মতা জ্ঞানাশ্রয় মুনির গচ্ছেদ ইশিলক মহান্যস। হে মহারাজ, এবার বানপ্রস্থির কথা বলছি। সংসার করার পর সংসার ত্যাগ করে তারা গিয়ে যখন বনেতে প্রবেশ করে আশ্রমে, ঋষি সম্মত যে ধর্ম,
আশ্রয়পূর্বক মুনিগণ অনায়াসে মহার্লোক আদি প্রাপ্ত হন। ন কৃষ্ট পশ্যামস্নিয়া অকৃষ্টাঞ্চ অপ্রকালত অগ্নিপক্ষ মথামংবা অর্কপক্ষ মুতা হরেত। কর্ষোৎপন্ন পক্ষ বা অকর্ষত উৎপন্ন যে পক্ষ অথবা অকাল পক্ষ, অগ্নিপক্ষ, অপক্ষ ফলাদি ভোজন করবে না। কর্ষোৎপন্ন পক্ষ যে চাষ করে যে ধান উৎপন্ন হয়েছে তাতে যে পাক করা অন্য গ্রহণ করবে না। অকর্ষণ উৎপন্ন পক্ষ অথবা অকাল পক্ষ গ্রহণ করবে। অগ্নিপক্ষ অপক্ষ ফলাদি ভোজন করবে না। বনে চরু পুরোদশা নির্বপের কালুসরিতা লব্ধে নবে নবে অন্যাদ্যে পুরাণাঞ্চ পৈত্য। বানপ্রস্থি ভীষণ কঠোর দত্ত। যথাকালে বনে নিবারাদির দ্বারা, নিবারাদি বনে তো ধান হয়ে থাকে, নিবারাদি ধান আদি দ্বারা চরু ও পুরোদাস খ্রিস্টান সম্পাদন করবে। নূতন নূতন অন্যাদি প্রাপ্ত হলে পুরাতন পরিত্যাগ করবে। অজ্ঞানার্থমেব শরণম উঠজন বা দ্বিকন্দরম সহেত হিমবায়ু অগ্নি বনসার্ক তপসাশ্রয়। নিজে বানপ্রস্থি বাইরে থাকবে, অগ্নি স্থাপনের জন্য একটা কুটির থাকবে যাতে জল বৃষ্টি হলে অগ্নি নেমে যাবে তার জন্য, কিংবা পর্বত গুহায় থাকে। অগ্নি স্থাপনের জন্য গৃহপর্ব কুটির পর্বত গুহা আশ্রয় করবে। কিন্তু স্বয়ং হিম বায়ু অগ্নি বর্ষা সূর্যতাপ সহন করতে হবে। বানপ্রস্থটা মরতে যাওয়ার একটা প্রসেস। বানপ্রস্থ মানে সে মরতে গেল, আবার কি মরতে গেল, সংসারে কাজ শেষ হয়ে গেলে এবার মরতে গেল। ওইগুলো সূর্য রোদে বসে থাকতে হবে। বর্ষা হচ্ছে বর্ষায় বাইরে বসে থাকে, শীতকালে খালি গায়ে বাইরে বসে থাকে। এই সব সহ্য করতে হবে। এই যে এতদিন ভোগ করেছো সংসারে, সুভোগটা সেইটা ছাড়াতে হবে। এই সব কঠোরতার দ্বারা ওইসব যে ভোগ করেছিল সেইগুলো এখন ছাড়ানো হবে। যে ভোগ করলো না, সংসারে গেল না, ওই দিক থেকে সে বৃহস্পতি হয়ে গেল। তাহলে এটা করতে হয় না, এ কেবল সংসারী। ওরা কি করবে? ওরা যেমন আছে ব্রহ্মচারী থেকে আরম্ভ করে যেমন আছে তেমন থাকে, ওদের কোনো পরিবর্তন। তাদের সন্ন্যাসী হয়ে যাবে। গুরু গৃহে তো আছে, সারা জীবন গুরু গৃহ গৃহস্থ বাড়ি, এখানে থাকতে পারে। বনেশ হয়ে গেল, নিশ্চিত ব্রহ্মচারী হল। যখন যা পেরে তখন তা গ্রহণ করল। এই ছিল তখন। আর ব্রহ্মজপ করত, ব্রহ্মগাত্রী জপ, ভজনের ব্যাপার ছিল। কেশ রোম নখস্মস বলানি জটিল দধাত কমণ্ডলু অর্জুন দণ্ডবল্কা অগ্নি পরিচ্ছদা। কেশ রোম নখ জটাধারী হতে হবে। কেশ রোম আর দাড়ি এসব থাকবে, এসব কাজ হবে না। শরীরে মলিনতা ত্যাগ করবে না, ময়লাও তুলবে না। কমণ্ডলু মৃগশর্মা দণ্ড বলকল
হ্যাঁ এইসব করবে, কিংবা অগ্নিবর্ণ পরিচ্ছদ ধারণ করবে। এই যে এইটা অগ্নিতে সব পূর্বটা পুড়ে দেওয়া আছে, তার চিহ্ন স্বরূপ এই বেশটা অগ্নিবেশ। এটা পূর্ব যে আমার পূর্বাশ্রমে যা ছিল সেটা পুড়ে দেওয়া আছে। কেশ রোম নখশ্মশ্রু মলানি জটিলানি দদত কমণ্ডল অজিনে দণ্ড বলকলা অগ্নি পরিচ্ছদা। চরের বনে দ্বাদশ অবদান অষ্টম বা চতুরাঙ্গুনি দাবেকম বা যথা বুদ্ধি ন বিপর্যত কৃচ্ছত। এই যে কৃচ্ছের কথা বললেন, বাইরে রোদে বসে থাকা, ঠান্ডা শীতে বসে থাকা, আর সারা বর্ষা জলে ভিজা, মানে এইগুলি আচরণ 12 বছর পর্যন্ত করবে, না পারলে 8 বছর করবে, 4 বছর করবে, না 2 বছর করবে, কিংবা 1 বছরও করবে। তারপর ক্লেশ যাহাতে বুদ্ধি বিনষ্ট না হয়, হ্যাঁ, ভজনে ঈশ্বর চিন্তাতে বুদ্ধি বিনষ্ট না হয়, তদ্বাস না পারলে করতে হবে, যেমন স্বাভাবিক জীবন ধারণ করে ঈশ্বর আরাধনা। যাবৎ কল্প সক্রিয়ায়াম ব্যাধিভীর জড়য়া অথবা আন্নি খাক্যাং বা বিদ্যয়া দুর্যাগ অনশনাদি, এবং পরিষ্কার ব্যবস্থাও দিয়ে দিলেন। যে সময় ব্যাধি দ্বারা আক্রান্ত হয়ে গেছে, তার প্রারব্ধ আছে তো গৃহস্থ লোক, ব্যাধি হতে পারে, ব্যাধি দ্বারা আক্রান্ত কিংবা জরাগ্রস্ত হয়েছে, চলতে পারে না, একবারে বৃদ্ধ হয়ে গেছে, কিছু করতে পারে না, সে কার্য, নিজের শরীরের কার্য বা জ্ঞানাভ্যাস কার্যে অসমর্থ হয়েছে, তখন অনশন আচরণ করবে। অনশনে একবারে জল অন্য আদি ত্যাগ করে দেয়, দেহ ছেড়ে অনশন করে দেহ চলে যাবে ব্যবস্থা। আত্মানগ্নীন সমারোপিত সন্ন্যাসস্যা অহং মমাত্মতাম কারণেষু নশ্বের সংঘাতন যথার্থ। আত্মাতে অগ্নি আরোপ সমাপন করে দেহাদির মমতা পরিত্যাগ করে দেহকে যথাযোগ্য স্বীয় কার্যনে অর্থাৎ আকাশেতে বিলীন করে দেবে। খে খানি বায়ু নিঃশ্বাসন তেজ সুষ্মান আত্মবান অপশ্রী কৃষ্ণা প্রিয়ানি শীতৌ শেষক যত। বিমান ব্যক্তির উৎপত্তি অনুসার দেহগত ছিদ্র সকলকে আকাশে, নিঃশ্বাস বায়ুতে, উষ্মা তেজেতে, শুক্র শনিতে, শনির শ্লেষাদিকে জলে অবস্থিত অসাদিকে পৃথিবীতে বিলীন করে, আর অস্থি আদি পৃথিবীকে বিলীন করে, অর্থাৎ পঞ্চভূতে 5টাকে বিলীন করে। এটা দেহের প্রতি যে আমার একটা দেহ ছিল, দেহের ভাবটা পরিষ্কার। বাচম অগ্নি সবক্তব্যম নিন্দ্রে শিল্পং করাবত পদানি গত্যা বয়সী রক্তপষ্টং প্রজাপতি মৃতৌ পয়ং পায়ুং বিসর্গঞ্চ যথাস্থানং বিনির্দিশ দিক্ষু সত্যং সনাদেন পর্শেনাধ্যাত্মনি তচম রূপানি চক্ষুষারাজ জ্যোতিষ অভিনিবেশয় অভি প্রচেতসাং জিয়া ঘ্রেয়ী ঘ্রাণঙ্কিত উন্নতি।
তারপরে বাক্যের সহিত বায়ু বাঘ ইন্দ্রিয়কে অগ্নিতে, অগ্নি থেকে বাক্যের উৎপত্তি হয়। অগ্নিতে শিল্প সহ হস্তদ্বয়কে ইন্দ্রেতে, আর গতির সহিত পদদ্বয় বিষ্ণুতে, রতির সহিত উপস্থকে প্রজাপতিতে লয় করলে। এখানে রেগুপাতের কথা বলা নেই না? না, বিসর্গের সহিত বায়ুকে যথাস্থানে বিন্যাস করে। শব্দের সহিত কর্ণকে, দিক সকলকে স্পর্শের সহিত ত্বগ ইন্দ্রিয়কে বায়ুতে বিলীন করে দেবে। চক্ষু সহিত রূপকে তেজেতে, বরুণের সহিত জুহাকে জলের সঙ্গে, অশ্বিকুমার দ্বয়কে ঘ্রাণ ভূমিতে বিলীন করবে। এসব এইখান থেকে এসেছে ওইখানে চলে যাবে। মনোরথ চন্দ্রে বুদ্ধি বুদ্ধ করৌ পরে, কর্মান্না ধাত্মনা রুদ্রে যদহ মমতা ক্রিয়া, সত্যেন চিত্তং ক্ষেত্রজ্ঞ বৈনে বৈকারিকম পরে। বলছেন অপসু ক্ষিতি মকর জ্যোতিষ জ্যোতিষ সদা বায়ু নভম সম কুটস্থে তচ্চমহতি যদবক্তা খরে ছত। এই প্রকার অভিলাষের সহিত মনকে চন্দ্রেতে বিলীন করে দেবে। বৌদ্ধ বিশেষ এই বুদ্ধিকে পরব্রহ্মেতে, অহম মমতা ক্রিয়া নির্বাহ অহংকারের সহিত কর্মকে রুদ্রেতে, চেতনার সহিত চিত্তকে ক্ষেত্রজ্ঞে, গুণ অভিমানী দেবগণের সহিত বিকার প্রাপ্ত ক্ষেত্রকে নির্বিকার পরব্রহ্মে, পৃথিবীকে জলে, জলকে তেজে, তেজকে বায়ুতে, বায়ু আকাশে, আকাশকে কুটস্থ অহংতত্ত্বে, অহংতত্ত্বকে মহাতত্ত্বে, মহাতত্ত্বকে প্রধানে, প্রধানকে পরমাত্মাতে লয়। ইত্যাগ খরত রায়াত্মন চিন্মাত্র অবশেষিত, জ্ঞাত্বা অদ্বয় অথ বিরমের দগ্ধ যোনিরিমাণ। এইভাবে সকল উপাধিগুলো যা আছে লয় হয়ে গেলে অবশিষ্ট একমাত্র চিন্মাত্র থাকে, চেতন আত্মা থাকে, আর কিছু নেই। অক্ষর স্বরূপে নিজেকে অক্ষর স্বরূপ জান, অবগত হবে। দ্বৈত রহিত হয়ে দগ্ধ কাষ্ঠ অগ্নিন্যে, কাষ্ঠ পুড়িয়ে গেলে যেমন আগুনটা লাল হয়ে থাকে, শিখা নেই, ধূমও নেই, ধূম শিখা রহিত অগ্নির নেই, আত্মাকে নেই। এই যে তিন মাত্র রইল, এর আগে বলছে, আগে বললেন যেটা যে মনকে চন্দ্রে, হ্যাঁ, মন যখন চন্দ্রে বিলীন হয়ে গেল তখন তাহলে এই পরবর্তী অবস্থা অনুভবটা কে করবে? তখন তার ঈশ্বর প্রাপ্তি হয়নি। না, ঈশ্বর তো ভিতরে নেই, সে তো আত্মা হয়ে গেছে, তার চেতন হয়ে গেল, ব্রহ্ম হয়ে গেল, ব্রহ্মভাব প্রাপ্ত আত্মা চেতন। ওই অবস্থাটা অনুভব কে করতে হবে? ওই এই তো মুশকিল। ভাব শরীর যেটা সেটা তো আর কিছু রইল না, কেবল চেতন রইল, ব্রহ্ম রইল। ওটা তো আমাদের ভজনের কথা বলছে না, ভজনে সে তো সেবক স্বরূপ থাকে, স্বরূপ থাকলেও মন বুদ্ধি আদি থাকবে না, তার ভাবের শরীর থাকবে এই পর্যন্ত। এখানে সমস্ত লয় হয়ে যাওয়ার পর চিন্মাত্র থাকে, ব্রহ্মলয়ের কথা চিন্মাত্র, যে চেতনটা সত্তাপ্রাপ্ত চেতনটা, এই চেতনা থাকে, সেই চেতনে মন বুদ্ধি অহংকার সব শিশু চিন্মাত্র ব্রহ্ম ভগবান সেই ব্রহ্মেতে অবস্থিত হবে। দ্বৈত রহিত হয়ে দগ্ধ কাষ্ঠ অগ্নি সর্বতভাবে বিরত হবে।
চীনাদৌ আছে কল্পস্তেবং পরিব্রজ্য দেহমাত্র অবশেষিত গ্রামেক রাষ্ট্রবিধি না নিরপেক্ষ চন্দ্র এরপরে সন্ন্যাসী প্রবর্ত্যা না দেশে বললেন জ্ঞান অভ্যাসে সমর্থ ব্যক্তি এ প্রকার সমস্ত পরিত্যাগ পূর্বক দেহমাত্র অবশিষ্ট থাকবে প্রতি গ্রামে এক রাত্রি অবস্থান করবে বিধিক্রমে বিষয় অভিলাষ শূন্য হয়ে পৃথিবী ভ্রমণ করবে তখন হবে পরিব্রাজক অগ্নি শূন্য নিজে রান্না করবে না কিছু না যখন ভগবত ইচ্ছাতে যা মিলবে তাই ভক্ষণ করবে অন্যান্য দোষে না মস্করি ও মস্করি যে নাকি সন্ন্যাস পরিবারে তার অন্য দোষ আছে কে কি অন্ন দিল কোনো কথা নেই যদি কেউ দেয় যা কি দিয়ে দেখবে না অন্যান্য যে সম্প্রদায় অনেকে সন্ন্যাসী সবার হাতে খায় তাহলে দোষ নেই অন্যান্য সম্প্রদায় অনেকে তো সবার হাতে খায় যারা পরিবার একমাত্র তাদেরই জন্য ওরা তো সেই জাতীয় নয় এক জায়গায় বসে বসে একজনই মেরে খায় সন্ন্যাসী আয় বললে এক রাত্রি থাকবে একবার তারপরে অন্য জানবে তাদের জন্য এই বিধান যাদের জন্য বিধান কোনো দোষ হবে না মঠে মন্দির করে থাকলে হবে না। হ্যাঁ মঠে মন্দির করে বিল্ডিং করে থাকবো আর সবারই হাতে খাবো ও করলে হবে না। নানা দোষে না মস্করি মস্করি যে মশ করি মস্করি যার কার্যার্থী মশ মানে অন্ধকার কেউ জানবে না। তাকে মশ সন্ন্যাস কেউ চিনে না কারোর সঙ্গে পরিচয় নেই সীতা সকলে অলক্ষে গ্রহণ করবে তাকে মস্করি করা তার অন্য দোষ নাই যে মাছ অন্ন দিল না মাংস অন্ন দিল কি অন্ন দিল কোনো কথা নেই না বলে যদি মাংস তো খাবে না কি খাদ্য দিতে হবে খাদ্য দিলে খেয়ে নিতে হবে তার দেহমাত্র তার আছে আর পরে খেয়ে যাবে সব রকমই ব্যবস্থা রেখে দিয়েছে বিব্রিয়াদ যজ্ঞসৌ বাস কৌপিন আচ্ছা জনম পর তত্ত্বজ্ঞ লিঙ্গা গঙ্গাদি অন্য কিঞ্চু জনাদ বলছে বিব্রিয়াদ যজ্ঞসৌ বাস যে বাস বস্ত্র গ্রহণ করতে কৌপিন নেই যদি মনে করো কপিটাকে আচ্ছাদন করো তার কপিটুকু আচ্ছাদন হওয়ার মতো একটু তার থেকে নেবে তত্ত্বলিঙ্গ মানে লিঙ্গাত তার চিহ্নিত যে সমস্ত বস্ত্র আদি ছিল পূর্ব পরিষ্কার করে দণ্ড আদি কেবল নেই দণ্ডটি কেবল থাকবে না অনাপৎকালে সূর্য আচ্ছাদন যোগ্য বস্ত্র ধারণ করবে অনাপৎকালে দণ্ড প্রভৃতি পরিব্রাজক চিহ্ন ব্যতীত পরিত্যক্ত অন্য কোনো বস্তু গ্রহণ করবে এক এবার চলেন ভিক্ষু আত্মারাম অমপন সর্বভূত শ্রীশান্ত নারায়ণ সন্ন্যাসী ভবিক্ষ ভজতি আত্মারাম আশ্রয় হিম সর্বভূতে শ্রীশান্ত নারায়ণ পরায়ণ হয়ে বিচরণ করে পশে আত্মন্নম বিশ্বাস পরে সৎসতে অব্যয় আত্মানঞ্চ পরব্রহ্ম সর্বত্র সদসন্ময় সন্ন্যাসী কার্য কারণাত্মক প্রপঞ্চাতীত যে অব্যয় আত্মাকে এই বিশ্বকে দর্শন করে পরব্রহ্ম স্বরূপ আত্মাকে জগতে সর্বত্র ব্যপ্ত দর্শন সর্ব বস্তুতে সর্বত্র ব্যপ্ত পরব্রহ্মাত্মাকে সুক্তি প্রবোধয় সন্ধ্যা
আত্মনো গতি আত্মবিদ বর্ষান বন্ধান্ত লক্ষ্য মায়ামাত্র নগর। তিনি সুক্তি বা জাগরণে এর সন্ধি সমূহে গতি আপনাকে অবস্থিত হয়ে আত্মতত্ত্ব দর্শনপূর্বক বন্ধন ও মুখ্যের ব্যাপারটা মায়ামাত্র অবাস্তবিক বিবেচনা করে সর্বত্র কর্মমূল। এই যে বন্ধন আর বন্ধন মুক্তি মিথ্যা মায়া, আত্মাকে সবসময় পরিপূর্ণ ভগবানের অবস্থিত, এইটা যে বিষয়। বন্ধন মুক্তি আদি এগুলো আত্মার নাই, এগুলো মায়া। হ্যাঁ, নাভিনন্দের অধ্রুবন মৃত্যু ধ্রুবম বাষ্প জীবিত কাল পরম প্রতিকেশ ভূতানাম ভবাপ্যায়। দেহের যে নিশ্চিত মৃত্যু এবং অনিশ্চিত জীবনকে অভিনন্দন করবে না। প্রাণীদিকে জন্ম নাশ হেতু কার প্রতীক্ষা করে। ইয়া সন্তোষ দুটি থেকে পাঠ নাভি নিন্দে অধ্রুবং মৃত্যু ধ্রুবং বা জীবিত কালং পরং প্রতীক্ষেত ভূতানাম প্রভুবাপ্যায়। দেহের মৃত্যু অবশ্য এটা নিশ্চিত মৃত্যু, অনিশ্চিত জীবকে অভিনন্দিত করবে। প্রত্যেক দেহের অবশ্য মৃত্যু আছে, প্রত্যেকের কোন সময় মৃত্যু হয়ে যাবে এদেরও অভিনন্দন করবার কোনো কিছু নাই। এবং প্রাণী পাপীদিগের জন্ম না সেতু কার প্রতীক্ষা এ বিশ্ব, প্রাণীদিগের জন্ম মৃত্যু না সেতু কাল প্রতীক্ষা করে। যারা এরকম পরিব্রাজক সাধু মহারাজ ব্রহ্মচারী ঘুরে বেড়াচ্ছে, দেহ রাখার পর যদি তার সদ্গতি ঠিক মতন না হয়, বলা আছে না যে সৎকার অপেক্ষা নেই, সে তো দেহকে আগে তো ছেড়ে দিয়েছে। বলা আছে না যে যেরকম সৎ কাজ করা হবে সেরকম তার গতি হবে। সব বাসি গোটাটা তো সে নিজের আগে শুনলে না, আকাশে আকাশ দিয়ে দিল বাড়িতে হয়তো সব দিয়ে দিয়েছিল। এই জন্য এদের কোনো অসুবিধা নেই। শরীরটা কিছু চিন্তা নেই, শরীরের সৎকারের অপেক্ষা যারা মুক্ত হয়ে চলে যাবে, যারা ভগবত প্রাপ্তি হবে তার সৎকারের কোনো অপেক্ষা নেই। সৎকার হলো বা না হলো সে তো ভগবত ধাম চলে যাবে। আর যারা এইখানে এই জগতের গতিপ্রাপ্ত তাদের সৎকারের অপেক্ষা আছে। তারপরে সে তো পরিব্রাজকে ঘুরে বেড়াচ্ছে, কোথায় মঙ্গলে কোথায় গেলে তার জানা, যেখানে মরে যাবে সেখানে কোথায় কে পুকুর কাটবে না জানে না, গিয়ে সব ওর জন্য তার কোনো অপেক্ষা নেই, সে তো মুক্ত হয়ে গেছে। মুক্ত বস্তু ব্যক্তির কাছে এসব পৌঁছাবে। তাহলে এইখানে দেখতে শরীরটা এই প্রকার গতি হয়ে গেল। না সাচ্ছে না সাত শাস্ত্রে সুসজ্জে নৌপজীবে তো জীবিকা বাধা বাধা স্তরে তর্কা পক্ষকঞ্চ ন সংশয়। অনাত্ম শাস্ত্রে আসক্ত হবে না এবং শাস্ত্রের দ্বারা জীবিকা সম্পাদন করবে না। আর সর্বাদি নিষ্ঠ তর্ক পরিত্যাগ করবে। জলপাদি কটু কথা বলা, নানাবিধ কথা বলা তর্ক আদি জলপাদি জল্প জলপাদি তর্ক পরিত্যাগ করবে। কোনো পক্ষ আশ্রয় করবে না, কোথাও তর্ক যদি এখন আশ্রয় করবে, এ সবটাই মিথ্যা। ও যে ঠিক বলছে সেটাও বেঠিক, যে বেঠিক বলছে সেটাও বেঠিক, কোনোটা ঠিক নয়। একমাত্র আত্মা ছাড়া, ভগবান ছাড়া এখানে যা কিছু সবই বেঠিক, কোনোটাই ঠিক নয়। সব মনোভাব, এই ভালো এই মন্দ এই সব
এই জন্য এই তর্কে একজন যুক্তি দেখিয়ে ঠিক দাঁড় করালো, একজন যুক্তি দেখিয়ে খণ্ডন করলো, এইগুলো সবই একই ব্যাপার। নানা শাস্ত্রের সজ্জিত বলছে, নানা শাস্ত্রতে আসক্ত হবে না, জীবিকা নির্বাহ করবে না, শাস্ত্র দ্বারা তর্ক করবে। ন শিষ্যান অনুবোধিনী গ্রন্থা নৈবা বসেত বহু ন ব্যাখ্যা উপযোজিত নারম্ভা নাচলেত করছে। এই পরিব্রাজের কথা এখানে বলছে। পরিব্রাজ তিনি বহু শিষ্য করবে না, রাস্তা চলতে চলতে কেউ যদি আরো শিষ্য হতে যায়, ঈশ্বরের আরাধনা করতে যায়, তাকে শিক্ষার জন্য মাধবেন্দ্র পুরিয়া দিয়ে শিষ্য করে দিয়ে চলে গেলেন, আর জীবনে আসেনি করে চলে গেলেন। এইরকম বহু শিষ্য আদি করবে না, বহু গ্রন্থ অভ্যাস করবে না। এরা তো সেই কি বলে, আমরা বলছি না তাকে গুরু করবে না, কি পরিচয় নেই, এটা কী বলে, কী বললেন পরিচয় কেন্দ্রিক কী বলে, পরিচয় কেন্দ্রিক কী বলে না, বললেন এদেরকে গুরু করতে নেই না, যেটা পরিব্রাজ সন্ন্যাস না হলে তার কাছে দীক্ষা নিতে পারে, সে একদিন মাত্র এসেছে, তা দীক্ষা নিয়ে সে চলে যাবে। পরিব্রাজের কাছে দীক্ষা নিতে পারে, সে তো একদিনে দীক্ষা নিয়ে গেলে তা তো এই গুরু পরম্পরা সে তো জানবেই না। না না, এইরকম হয় না, কঠিন হয়, বেশিরভাগ পরিচিত গুরুকে দীক্ষা হয়। এই মাধবেন্দ্র পুরী যে মেয়েরা হয়েছিল, এটা বিরল ব্যাপার, এটা নিয়ম। এখানে বলছে শিষ্যা প্রলোভন দ্বারা বহু শিষ্য সংগ্রহ করবে না, বহু শাস্ত্র অভ্যাস করবে না, অর্থাৎ শাস্ত্রের যে শাস্ত্রের যে ভাগবত পাঠ কি বলে সামঞ্জস্য, পূর্বাপর সামঞ্জস্য রক্ষা করতে পারবে না। এই যে বহু শাস্ত্র অধ্যয়ন করে শেষকালে নাস্তিক হয়ে যাবে। সেই জন্যে যেটুকু তার যোগ্যতা অনুযায়ী ভক্তিশাস্ত্রকে ভজন করে ভক্তিশাস্ত্রই পড়বে, তাতে তার ভক্তির উন্নতি। যদি সে যোগশাস্ত্র পড়ে, জ্ঞানশাস্ত্র পড়ে, বুদ্ধি বিক্ষেপ হয়ে যাবে, একে শ্রদ্ধা থাকবে না, ঈশ্বর থাকবে। এই জন্য গ্রন্থ ব্যাখ্যা উপজীবিকা করবে না, মঠ মন্দির আদি নির্মাণ করবে না, অর্থাৎ না আরম্ভেদ করছে। ওই যে আগের সব যারা এই মঠ মন্দির নির্মাণ করে, প্রথমে তো সব মন্দিরে বাস করতো, পরে পরে সমস্ত মঠ করেছে, অধ্যাচার্য রামানুজারি পরে মঠ করেছে অনেক জায়গায় প্রচারের জন্যে, প্রচার কেন্দ্র যারা প্রভুপাত করলেন। আগে পরিব্রাজকরা তারা সেসব মঠ করে, তারা মন্দিরে মন্দিরে বাস করে। এখন রামানুজাচার্য যে মঠগুলো রয়েছে বা মধ্যাচার্য যে সমস্ত মঠগুলো আছে, সেখানে কি সব সন্ন্যাসীরাই কেবলমাত্র থাকে না গৃহস্থ সন্ন্যাসী? না, সন্ন্যাসীরা থাকে। নগতের আশ্রম প্রায় ধর্ম হেতু আত্মনা শান্তস সমচিত্ত বিবৃহাদ বা তজিত। বলছে মহাত্মা শান্ত সমচিত্ত জ্যোতি ব্যক্তি আশ্রম আচার প্রায়ই ধর্মার্থ হয়, অতএব আশ্রম চিহ্নাদি ধারণ বর্জন করবে। কোনো আশ্রম চিহ্নাদি তার কোনো প্রয়োজন নেই, শুধু আত্মচিন্তা করবে, আত্মার অনুশীলন করবে। আশ্রমে চিহ্নাদি দরকার নেই, থাকলে কি আর না থাকলে রাখতে পারে, না রাখতে পারে, কোনো অসুবিধা নেই। অব্যক্ত লিঙ্গ ব্যক্তার্থে মনীষুন উন্মত্ত বালব
কবির মুখপদ আত্মান নদৃষ্টা দর্শন না, তিনি অপক্ত ছিন্ন ও ব্যক্ত প্রয়োজন হয়ে মনীষী হলেও নবচক্ষুতে উন্মত্ত বালবৎ বাগ্মী হলেও মুখপদ আপনাকে প্রদর্শন করে। তিনি এইসব জাগতিক এইসব যেসব ব্যক্ত চিহ্নগুলো ধারণ করতে পারে, না ধারণ করতে পারে, এবং সাধারণ ব্যক্তির দৃষ্টিতে একটা পাগলের মতো চলতে পারে। বাগ্মী হয়, চুপচাপ থাকবে, আর কথা বলতে না, এরকম প্রদর্শন যিনি করেন তিনি হচ্ছে অবধূত। যার অবধূত হওয়ার সময় হয়ে যাবে, তো তখন আর লোকের সঙ্গে কথা বলে উপদেশ দিয়ে তার আর কোনো প্রয়োজন বোধ নাই, সে তখনই কাজ করে। হরে কৃষ্ণ।